আচ্ছা, আপনারা জানেন গতকাল সকালবেলা আমাদের পার্টির নেতা, আমাদের যুব আন্দোলনের নেতা কলতানকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা শোনা যাচ্ছে নাকি একটি, বা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে, যে নাকি একটি অডিও টেপ, যা কিনা তার আগের দিন সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি প্রেস কনফারেন্স করে প্রথমে একটি অডিও টেপ শোনান। তাতে তিনি কোনো নাম বলেননি, ক খ গ ঘ ইত্যাদি বর্ণমালার বিভিন্ন অক্ষর তার উপর দিয়ে কাজটা সেরে নিয়েছিলেন। তো তিনি শোনান যে নাকি একটা ভয়ঙ্কর নাশকতা চক্রান্ত হয়েছে ইত্যাদি হয়েছে। তাতে দুজন ব্যক্তির কথোপকথন শোনা যায় এবং সেই টেপ আপনারা সবাই শুনেছেন। তারপরে আমরা শুনতে পারি যে সেদিন রাত্রিবেলা নাকি সেই, এবং আপনারাই সাংবাদিকরা দেখান, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আপনারা জানান, নাকি একটি সুমোটো এফআইআর বিধাননগর থানার পক্ষ থেকে কি বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ইনিশিয়েট করা হয়েছে। এবং সেই সুমোটো এফআইআরের ভিত্তিতে কুণাল ঘোষের প্রোভাইড করা অডিও টেপটার সামনে আসার পরে সুমোটো এফআইআরের ভিত্তিতে প্রথমে হালতু থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, যার কিনা পরিচয় দেওয়া হয় সে নাকি অতিবাম নেতা। এবং তারপরের দিন ভোরবেলা ইতিমধ্যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক, তারা আমাদের কাছে সেই সব স্ক্রিনশট রয়েছে, তারা ফেসবুকে কলতানের নাম নিয়ে লেখা শুরু করে যে সেই টেপে অপর ব্যক্তি নাকি কলতান দাশগুপ্ত। এবং পরের দিন ভোরবেলা একটি পার্টি কর্মসূচি থেকে বাড়ি ফেরার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ প্রেস কনফারেন্স করে বলে যে দুপুরের দিকে যে তারা নাকি ভয়েস স্যাম্পল ইত্যাদি মিলিয়ে নিয়েছে এবং তাতে ওরা বুঝেছে এটা কলতানের কণ্ঠস্বর। এবং অপরজন যে নাকি বাম নেতা, অতিবাম নেতা, পুলিশের পক্ষ থেকেই বলা হয়, সে নাকি এটা কনফার্ম করেছে ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন, আপনাদের কাছে যেটা এখন বলার বা দেখানোর, বিধাননগর কমিশনারেট থেকে যে এফআইআরটা ওনারা রুজু করেছেন তার একটা যে কপি, ওনাদের যে কপি সেটা আমাদের হাতে এসছে। যেটা বলা হলো যে সন্ধেবেলা, বিকেলবেলা, আমি সন্ধে বলবো না, বিকেলবেলা কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করার পরে, অডিওটা কুণাল ঘোষ পাবলিশ করার পরে নাকি তার ভিত্তিতে থানা তাদের প্রসেস ইনিশিয়েট করেছে, তারা সুমোটো কগনিজেন্স নিয়েছে ব্যাপারটার এবং এফআইআর করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যখন এটা শুনেছিলাম তখন আমাদের সন্দেহ হয়েছিল যে কুণাল ঘোষের করা কোনো অভিযোগকে আমাদের রাজ্যের পুলিশ এত সিরিয়াসলি কবে থেকে নেওয়া শুরু করলো। কুণাল ঘোষ যখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার সব টাকা রাখা আছে, তখন তো পুলিশ সুমোটো এফআইআর করেনি ওনার কথার ভিত্তিতে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় না হয় অনেক বড় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে সুমোটো এফআইআর করার ক্ষমতা হয়নি। কিন্তু এই তো সেই দিন কুণাল ঘোষ বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার নাকি বিভিন্নভাবে রোজভ্যালির থেকে উপার্জিত টাকা এইখানে খাটে, ওইখানে খাটে ইত্যাদি ইত্যাদি বললেন। তখন কোনো সুমোটো এফআইআর পুলিশ ইনিশিয়েট করলো না, কি ব্যাপার? কিন্তু হঠাৎ করে কুণাল ঘোষ এত সিরিয়াস মানুষ কবে হয়ে গেলেন যে তার বলা কথার ভিত্তিতে পুলিশকে সুমোটো এফআইআর ইনিশিয়েট করতে হলো? পরে আমরা যে এফআইআর কপিটা হাতে পেলাম, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যেটা আমাদের কাছে যে কাগজটা আমরা বার করলাম বিধাননগর থেকে, সেখানে দেখা যাচ্ছে 13 তারিখ মানে পরশু দিন ওনারা জিডিটাকে ইনিশিয়েট করেছিলেন, সময় দিয়েছেন দুপুর 2:15, দুপুর 2:15, 14:15 আওয়ার্স। এটা এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই কারণে বলছি, তাহলে ঘটনাটা কি? যেটা কুণালবাবুরা দাবি করছেন যে ওনারা নাকি কোনো সূত্রের মারফত একটা অডিও কনভারসেশন পেয়েছেন, ওনারা সেটাকে প্রকাশ করেছেন প্রেস কনফারেন্স করে, এবং তার ভিত্তিতে বিধাননগর কমিশনারেট তাদের একটা আইনি প্রক্রিয়া শুরু করেছে, এইটা সত্যি? নাকি বিধাননগর কমিশনারেট যে আইনি প্রক্রিয়া কোনো এক প্রভুর নির্দেশে কি কোনো এক সাহেবের নির্দেশে দুপুরবেলায় শুরু করে দিয়েছিলেন, দুপুর 2:15 থেকে তারা ফর্মাল জিডি করে এফআইআর করে তাদের কাজ শুরু করে দিয়েছিলেন, সেইটা কমিশনারেটের পক্ষ থেকে, বিধাননগর থানার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা না করে তৃণমূল কংগ্রেসের এক দলীয় নেতা তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন। আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ, এখন কি বিধাননগর কমিশনারেটের প্রধান মুখপাত্র শ্রী কুণাল ঘোষ বিধাননগর থানার পুলিশের হয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন। অর্থাৎ কত বড় একটা তদন্তের নামে কত বড় একটা তঞ্চকতা হচ্ছে এখানে। কে পুলিশ, কে তৃণমূল নেতা? পুলিশ তৃণমূলকে চালাচ্ছে না তৃণমূল পুলিশকে চালাচ্ছে, নাকি একটা ঘর থেকে ঠিক হচ্ছে কিভাবে কি করা হবে, কোন বিরোধীকে কিভাবে ফাঁসানো হবে? এনারা সমালোচনা করেন এজেন্সির ব্যবহারের, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনা করেন, কিন্তু এজেন্সির যে নির্লজ্জ ব্যবহার আমরা এক্ষেত্রে দেখলাম, এই প্রমাণ এবং এই প্রশ্ন আমরা আদালতে উপস্থিত করব। আমার বিশ্বাস বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে হয় ওনারা এটার উত্তর দেবেন, আর যদি না দিতে পেরেছেন সেক্ষেত্রে আদালতকে আমরা অনুরোধ করব
আদালতের কাছে আমরা আবেদন করব যে তদন্তের নামে এটা কি ধরনের তঞ্চকতা চলছে এবং এটা বরদাস্ত করা যাবে কিনা সেটা আপনারা ঠিক করুন, এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এখানে। দেখুন, তৃণমূলের কোনো নেতাকে নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই, এনারা নিচতার এহেন তল নেই যা স্পর্শ করতে পারেন না, কিন্তু সরকারের একজন অফিসার, পুলিশের একজন অফিসার, তার কাছ থেকে কোনো বিরোধী দল, তার কোনো নেতা কর্মী বা কোনো আন্দোলনকারী এইরকম চক্রান্তের শিকার কেন হবেন? আমরা জানতে চাই বিধাননগর কমিশনারের কাছে ঘটনাটা কি। আপনারা সুমোটো এফআইআর করেছিলেন কুণাল ঘোষের করা কুণাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে, ওনার পাবলিশ করা অডিওর ভিত্তিতে, এইটা সত্যি? তাহলে এখানে সময়টা তার আগের কি করে হয়? 2 ঘন্টা 2.5 ঘন্টা আগের কি করে হয়? আর যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা অডিও টেপ আপনাদের মতো করে আপনাদের হাতে এসেছিল, বানিয়ে দেওয়া হয়েছিল, সাজিয়ে দেওয়া হয়েছিল, না সত্যি সত্যি দেওয়া হয়েছিল, আমি সেই তর্কে যাচ্ছি না, আদালত তার বিচার করবে। আপনারা বলেছেন আপনারা নাকি ভয়েস মিলিয়ে দেখেছেন, কোথায় মিলিয়েছেন, কি মিলিয়েছেন, কোন ল্যাবরেটরি থেকে মিলিয়েছেন, কোন এখতিয়ারে মিলিয়েছেন, আগে গ্রেপ্তার করে তার ভয়েস স্যাম্পল নিয়ে মিলিয়েছেন, নাকি আগে মিলিয়ে তারপরে গ্রেপ্তার করেছেন? কেন আগে মেলালেন? পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, হঠাৎ একটা অডিও টেপ পেয়ে কল্লোদানের সঙ্গে মেলানোর কেন ইচ্ছে হলো? এই যাবতীয় জবাব আপনারা আদালতে দেবেন। কিন্তু যদি আপনারা কুণাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে এইটা সুমোটা চালু করে থাকেন, তাহলে আপনাদের খাতায় সময়টা দুপুর 2:15 কেন? এবং যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা আগে থেকে এটাকে হাতে পেয়ে শুরু করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের হাতে থাকা একটা টেপ, যার ভিত্তিতে আপনারা একটা লিগ্যাল প্রসিডিং করছেন, সেটা তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে মানুষের সামনে আনা হচ্ছে কেন এবং ঘোষণা করা হচ্ছে কেন?